পরবর্তীতে আমাদের যারা সেনাবাহিনীর সদস্য আছেন, আমরা গতবার আমি দেখেছি 2024 সালে নির্বাচনের আগে সেনাবাহিনীর যে ভ্যানগুলো নিরাপত্তার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন মানুষ ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে যখন সেনাবাহিনীর মানুষের সাথে কথা বলি, কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলি, সৈনিকদের সাথে কথা বলি, অফিসারদের সাথে কথা বলি, আমি দেখেছি দেশের প্রতি তাদের যে আন্তরিকতা, প্রত্যেকটা মাটির প্রতি তাদের যে দায়বদ্ধতা, দেশের মানুষের প্রতি যে তাদের মমতা বোধ, যেই দায়িত্ব বোধ, সেটি সবসময় আমাকে অনেক বেশি দেশের প্রতি আরো বেশি রেসপেক্টফুল করেছে, তাদের প্রতি আরো বেশি আমাকে রেসপেক্টফুল করেছে। সেই জায়গা থেকে সেনাবাহিনীর বেশ কিছু কতিপয় সদস্যরা এই ইনস্টিটিউশনের সম্মানটাকে নষ্ট করেছে। আমাদের আমাদের জাস্ট কিছু সেনাবাহিনীর বিপথগামী সদস্য এই সেনাবাহিনী প্রতিষ্ঠানটাকে জাতির সামনে প্রশ্নের মধ্যে নিয়ে এসেছে। সেজন্য আপনারা সেনাবাহিনীর সদস্য যারা আছেন, আপনারা যেভাবে জুলাইয়ে বাংলাদেশের পক্ষে রাস্তায় নেমে এসেছিলেন, জনতার পক্ষের রাস্তায় ছিলেন, আমরা প্রত্যাশা করি এই নির্বাচনে আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকা আপনারা যথাযথভাবে আপনারা রাখবেন। আপনারা বাংলাদেশের পক্ষে থাকবেন, একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনারা যথাযথ আপনারা নিরপেক্ষ ভূমিকা রাখবেন। আপনাদের প্রতি মানুষের অনেক প্রত্যাশা, আপনাদের প্রতি এই যে একটা সাময়িক অনাস্থা তৈরি হয়েছে, মানুষ আপনাদেরকে আস্থায় নিতে চায়, আপনাদেরকে ভালোবাসতে চায়, ধারণ করতে চায়। এই বাংলাদেশ সেনাবাহিনীর যে পোশাকের যে একটা অরা আছে, যারা আমরা ডিফেন্সের না, আমরা এই সেনাবাহিনীর যে পোশাকটা, ডিফেন্সের যে পোশাকটা, সেটাকে আমরা একটা গভীর শ্রদ্ধার সাথে আমরা দেখি। এটার এক ধরনের মমতা রয়েছে, এক ধরনের টান রয়েছে, এবং প্রত্যেকটা ছেলেই, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই জীবনের কোনো না কোনো এক সময় সে হচ্ছে ডিফেন্সের অফিসার হতে চায়, কোনো না কোনো এক সময় এটা হতে চায়। আমি ব্যক্তিগতভাবে চেয়েছি, অনেকেই চেয়েছে, আমি দেখেছি প্রত্যেকেই ডিফেন্সের অফিসার হতে চায়। তো আপনাদের পোশাকের প্রতি কিন্তু মানুষের এক ধরনের প্রত্যাশা আছে, আপনাদের কাছ থেকে মানুষের চাওয়া অনেক বেশি চাওয়া। সেই চাওয়ার মর্যাদা আপনারা রাখবেন। আশা করি আমাদের এবার সেনাবাহিনী তারা তাদের যেই কিছু কতিপয় বিপথগামী সদস্যের কারণে তাদের প্রতিষ্ঠানের মর্যাদা যেভাবে ক্ষুণ্ণ হয়েছে, আশা করি এই 12 তারিখ তারা তাদের এই প্রতিষ্ঠানের সম্মান আবার পুনরুদ্ধারে তারা তাদের যথাযথ দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করবে। প্রিয় প্রশাসন, পুলিশ, মিডিয়া এবং সেনাবাহিনী, আপনারা যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আবার নিরপেক্ষ ভূমিকা পালন করুন। এই 12 তারিখ কিন্তু শুধুমাত্র যে ভোটারদের পরীক্ষা, বিষয়টা এমন না, এই প্রতিষ্ঠানগুলোরও পরীক্ষা, আপনাদেরও পরীক্ষা, আপনারা কতটা মানুষের আস্থা অর্জন করেছেন সেটিরও পরীক্ষা। সেই জন্য আমরা প্রত্যাশা করি আপনারা গণবিরোধী অবস্থান নেবেন না, আপনি জনতার পক্ষে, গণমানুষের পক্ষে, বাংলাদেশের পক্ষে অবস্থান নেবেন।